14 সেপ্টেম্বর মঙ্গলবার আমরা এই দুর্গাপুর এসডিও অফিসের সামনে এসে উপস্থিত হয়েছি এবং আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তথা ওয়েস্ট বেঙ্গল শিডিউল্ড ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং এরই সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন আদিবাসী যারা সংগঠনের পক্ষ থেকে আছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে এই ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে আপনারা সকলে আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে এসে একজোট হয়েছেন এই অন্যায়ের প্রতিবাদে যে সকল আদিবাসী শ্রেণীর মানুষজন তাদেরকে বিভিন্নভাবে এবং উইদাউট এনি ভেরিফিকেশান অ্যান্ড ইনভেস্টিগেশন তাদেরকে এসটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এবং যাকে তাকে এইভাবে যে কোনো ক্যাটাগরির মানুষদের এই এসটি সার্টিফিকেট প্রদান করার জন্য যারা আমাদের পশ্চিমবঙ্গের প্রকৃত আদিবাসী তারা তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং স্কুল কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন জনপ্রতিনিধিমূলক যে ক্ষেত্রগুলোতে আছে সেইখানে আমাদের আদিবাসীরা বঞ্চিত হচ্ছে। তো এই জাতীয় যে অন্যায় অত্যাচার এবং আদিবাসীদেরকে যে ধ্বংসের একটা চক্রান্ত এই ধ্বংসের চক্রান্তর বিরুদ্ধে আমরা আদিবাসীরা গর্জে উঠছি এবং এই জাতীয় ঘটনাগুলো যাতে আর ফার্দার না হয় বা এই রকম ঘটনা যদি চলতে থাকে তাহলে আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের দিকে যাব এই একটা বার্তা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এসডিও স্যারের কাছে। আমরা কিছুদিন আগেই 10ই সেপ্টেম্বর আসানসোলে ডিএম স্যারের কাছে গেছিলাম এবং এই একই ইস্যুতে আমরা ওনাকে ডেপুটেশন দিয়েছি। উনি অলরেডি বিভিন্ন আধিকারিকদের কাছে এই ইস্যুতে আমরা এই 6 দফা যে দাবি আমরা জানিয়েছিলাম ওগুলো ওনাদেরকে ফরওয়ার্ড করেছেন এবং আজ আমরা সশরীরে ওনার কাছে আসছি এবং এই ইস্যুতেই আসবো। এই দুয়ারে সরকার প্রকল্প হোক বা যে কোনো ধরনের রেগুলার প্রসিডিওর হোক যখনই কাউকে এসটি সার্টিফিকেট প্রদান করা হবে যেন ওটা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমেই যেন করা হয় এবং যারা প্রকৃত আদিবাসী তাদেরকেই যেন একমাত্র এসটি সার্টিফিকেট দেওয়া হয়। অন্য যারা আদিবাসী শ্রেণীর মানুষ তাদেরকে যেন কোনোভাবে এসটি সার্টিফিকেট না দেওয়া হয়। এতে করে যারা আমাদের দেশের প্রকৃত আদিবাসী তারা তাদের বিভিন্ন ধরনের যে সাংবিধানিক অধিকার এবং চাকরির ক্ষেত্রতে দেখা যাচ্ছে হাজার হাজার এমন নাম মানে যারা কোনো মতেই আদিবাসী হতে পারে না। বেশ কিছু মানে মুসলিম এবং রেগুলার প্রসিডিওর যেগুলো আছে যাতে করে জাতিগত শংসাপত্র দেওয়া হয়। বিশেষত আমরা এসটিদের জন্যই এসেছি, মানে আমাদের অ্যাসোসিয়েশনের নাম পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তথা ওয়েস্ট বেঙ্গল শিডিউল্ড ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই যে দুয়ারে সরকার প্রকল্প থেকে হোক বা বিভিন্ন রেগুলার প্রসিডিওর ভায়া হোক যে জাতিগত শংসাপত্রগুলো দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে যে কোনো ধরনের যাচাই না করেই যে কোনো ক্যাটাগরির মানুষদেরকে একেবারে যথেচ্ছভাবে এসটি সার্টিফিকেট প্রদান করছে। তাহলে এর ফলে হচ্ছে কি যারা প্রকৃত আদিবাসী তারা তাদের সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এবং টিচার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে বা মানে বিভিন্ন জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রগুলোতে যারা আদিবাসী নয় তারা আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে তারা লড়ছে। তো এইভাবে আদিবাসীরা মানে সমস্ত দিক থেকেই বঞ্চিত হচ্ছে। তাও মানে আদিবাসীদের সাথে এই জাতীয় যাতে অন্যায় অত্যাচার যাতে না হয় বা এই বিষয়ে যাতে সরকার একটু সচেষ্ট থাকে সেই ইস্যুতেই আমরা যাচ্ছি। যদিও এর সঙ্গে সঙ্গে আরও প্রায় 6 দফা দাবি অ্যাড আছে, যেমন বিভিন্ন আমরা পিএসসির এক্সামে বা বিভিন্ন সরকারি দপ্তরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চাকরির যে রেকমেন্ডেশন লিস্ট যেখানে বেরোচ্ছে সেখানে কোনো প্রার্থীদের ক্যাটাগরি ওয়াইজ কোনো নাম বা পদবি তাদের থাকছে না, মানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন নাম্বার থাকছে বা তাদের রেজিস্ট্রেশন নম্বর থাকছে উইথ সিরিয়াল নাম্বার। তাহলে কিছুতেই এটা মানে সাধারণ মানুষদের কাছে বোঝা সম্ভব হচ্ছে না যে আদতেও যারা ক্যাটাগরিতে চাকরি পাচ্ছে তারা আদৌ এসটি কি এসটি নয়। এবং এরই সাথে বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যে 100 পয়েন্ট রোস্টার বা 50 পয়েন্ট রোস্টার প্রমোশনের জন্য দরকার সেইটা যাতে ঠিকঠাকভাবে মেনটেন করা হয় সেইটার দাবিপত্র নিয়েও আসছি। এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে ক্যাটাগরি ওয়াইজ যারা চান্স পাচ্ছে সেইটাকে ঠিকমতো যাচাই করার জন্য যেন আদিবাসীদের কোনো
মানে প্রতিনিধি যদি দেওয়া হয় ওইটার জন্য আমরা দাবিপত্র রেখেছি। এরই সঙ্গে সঙ্গে মানে ফাইলিং অফ অ্যানুয়াল রিটার্নস অফ অ্যাপয়েন্টমেন্ট এইটার যে অর্ডারটা আছে, অর্ডার নম্বর 1485 BCW/7P41/2021, এটা 31 মে 2019 এই অর্ডারটা আউট হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সরকার এটাকে লাগু করেননি। এবং মানে সেই অনুসারে আমাদের ওয়েবসাইট যেটা আছে, ওদের ওই সংশ্লিষ্ট নির্দিষ্ট ওয়েবসাইটে প্রত্যেকটা দপ্তরে কতগুলো সিট ফাঁকা আছে, কতগুলো সিটে এসটি বা অন্যান্য ক্যাটাগরির